আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ট্যুর ছিল মহেস্থানগড়ের। আমরা রাত 10:30টার সময় রওনা দিই শরীয়তপুর থেকে। রওনা দিয়ে পরের দিন সকাল প্রায় 9:30টায় গিয়ে পৌঁছায়। অনেক কুয়াশা ছিল বাইরে রাস্তায়, যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। আমরা মাঝে কিছু চা কফি খেয়ে নিয়েছি, দেন আবার আমরা রওনা দিই। তো আমরা আজকে চলে যাব মহেস্থানগড়। মহেস্থানগড়ের ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো, বলবো। যতটুকু জানছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। তো অবশেষে সকাল হলো, সকালের মুখ দেখতে পেলাম, কিন্তু রোদ দেখার উপায় নেই, কারণ প্রচুর কুয়াশা ছিল। দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা। আসলে উত্তরবঙ্গে এখনও অনেক ঠান্ডা এবং অনেক কুয়াশা। এখন প্রায় এই যে টাইম 8:30, আমার গাড়িতে আসলে বোঝা যাচ্ছে না, প্রায় 8:30 বেজে গেছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এই হচ্ছে আমরা বগুড়া শহরে ঢুকে গিয়েছি। এখান থেকে প্রায় 13 কিলোমিটার আরও যেতে হবে, তারপরে আমরা মহেস্থানগড় গিয়ে পৌঁছাবো। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। তো বগুড়াতে যখন যাব তখন বন্ধুর সাথে দেখা করব না, তা তো হতেই পারে না। আমার প্রাণপ্রিয় বান্ধবী, আমার ছোটোবেলার বান্ধবী। এক কথায় আমরা জ্ঞান হবার পর থেকে দেখেছি সেই বান্ধবীর বাড়ি বগুড়াতে। বান্ধবীকে নিয়েই আমরা রওনা দিই মহেস্থানগড়ে। অবশেষে আমরা মহেস্থানগড়ে চলে আসছি। মাশাআল্লাহ, অপূর্ব সৌন্দর্যে ঘেরা এই প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য মহেস্থানগড়ের। মহেস্থানগড় বাংলাদেশের একটি পুরাতন শহর। আগে এর নাম ছিল পূর্ণবর্ধন বা পূর্ণনগর। একসময় এই মহেস্থানগড় বাংলাদেশের রাজধানী ছিল। এখানে অনেক পুরাতন নিদর্শন পাওয়া গিয়েছে আগের। আর এই মহেস্থানগড় বগুড়ার শিবগঞ্জ জেলায় অবস্থিত। বগুড়া শহর থেকে প্রায় 1300 কিলোমিটার উত্তরে গৌরতী নদীর পশ্চিম তীরে এই মহেস্থানগড় অবস্থিত। আসুন আমরা আজ এই মহেস্থানগড়ের ইতিহাস সম্পর্কে কিছু জানি। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন আনুমানিক 1082 সাল থেকে 1025 সাল পর্যন্ত গৌড়ের রাজা ছিলেন। তখন এই ঘরটি অরক্ষিত ছিল। নল ছিল তখনকার সময়ের মহেস্থানগড়ের রাজা, যার বিরোধ লেগেই থাকত তার ভাইয়ের নীলের সাথে। ঠিক সেই সময় ভারত থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ আসেন তার পাপের প্রায়শ্চিত্ত করতে। তিনি পশু বা কুঠার দ্বারা মাতৃহত্যার দায়ে অভিশপ্ত ছিলেন। পরবর্তীতে তিনি এই দুই ভাইয়ের বিরোধ অবসান ঘটান এবং ষড়যন্ত্র করে তিনি সেখানকার রাজা হন। এই ব্রাহ্মণের নাম ছিলেন রাম, তাই তিনি ইতিহাসে পরশুরাম নামেই পরিচিত। কথিত আছে পরশুরামের সাথে ফকির বেশি এক আধ্যাত্মিক দরবেশ হযরত শাহ সুলতান এর সাথে যুদ্ধ হন। আনুমানিক 1220 সালে পরশুরাম পরাজিত হন এবং নিহত হন। আর এভাবেই শেষ হয়ে যায় এই রাজার রাজত্ব। সর্বশেষে আমরা যা বুঝতে পারলাম, কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। আর এইভাবেই রাজার সাথে সাথে রাজত্ব মাটির নিচে চাপা পড়েছে। আসুন বন্ধুরা, এখনও সময় আছে সঠিক পথে পথ চলার, যাতে আমাদেরও ইতিহাস মানুষ শুনলে ভয় না পায়, বরং শ্রদ্ধা ভক্তি দিয়ে শুনতে চেষ্টা করে আমাদের ইতিহাস। আজকের পর থেকে আমরাও চেষ্টা করব আমাদের ইতিহাসগুলি যাতে সুন্দরভাবে গড়তে পারি, তার জন্য।
এই মহেস্থানগড়ের পাশেই আছে মহেস্থানগড় জাদুঘর, যেখানে এখনো পুরাতন কিছু জিনিস সুরক্ষিত আছে। আর তার কিছুটা সামনে গেলেই দেখতে পারবেন শিলা দেবীর ঘাট। শিলা দেবী হচ্ছেন পরশুরামের বোন ছিলেন। যখন পরশুরাম যুদ্ধে পরাজিত হয়েছে শোনার পরে শিলাদেবী ওই ঘাটেই আত্মহত্যা করে নিজের প্রাণ বিসর্জন দেন, যেটা দেখার আমাদের সুযোগ হয়ে ওঠেনি। যেমন জাদুঘর, শিলাদেবীর ঘাট আমরা যেতে পারিনি, আমাদের সময় ছিল না হাতে, যার কারণে। তবে পরবর্তীতে কোনো একদিন হাজির হয়ে যাব শিলাদেবীর ঘাটে, শিলাদেবীর ঘাট দেখতে। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আরও সামনে ভালো ভালো জায়গা যেতে পারি, ভালো ভালো কিছু জিনিস আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো গেট থেকে বের হলেই এরকম কিছু দোকানপাট দেখতে পারবেন, যেখানে কাঠের জিনিস, মাটির জিনিস, বেতের জিনিস, আরও অনেক ভিন্ন ভিন্ন খেলনা, খাবার আইটেম দেখতে পারবেন। তো এই তো, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই মহেস্থানগড়।